হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি, সব কিছু কিন্তু বিটরুট। তো এমন সুন্দর প্রকৃতি বা এরকম সবুজের ভিতরে থাকতে কিন্তু অনেক ভালো লাগে। তো বরাবরের মতো আজকেও চলে আসছে একটা প্রজেক্টে। সো এই প্রজেক্টে এসে একটা বিট উঠালাম। বিটের সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং এখানে চতুর্থবারের মতো সেচ দেওয়া চলতেছে, অর্থাৎ একটা ধাপ ওঠানো হয়ে গেছে, পরবর্তী আবার পানি দেওয়া হয়েছে, সার এবং পানি দেওয়া হচ্ছে। এইভাবে ধাপে ধাপে কিন্তু বিট উঠাতে হয়। যারা হচ্ছে মূলা বা এরকম সিডায় মানে রোপণ করেন তাদের ক্ষেত্রে এইটা আর কি প্রযোজ্য, যে কিছুদিন পানি দিবেন, দিয়ে সার দিবেন, আবার কিছুদিন পরেই আবার বিট উঠাবেন। এইভাবে কিন্তু 3-4 কিস্তিতে বিটগুলো হারভেস্ট করা হয়। তো আজকের ভিডিও টপিক হচ্ছে বিটরুটটা কোথায় বিক্রয় করবেন বা এটা কোথায় বিক্রয় হয়। তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন ইতিপূর্বে যে বিটরুট লাগাচ্ছি ভাই, তো এটার বাজার মূল্য কেমন আর এটা কোথায় বিক্রি করব। তো বিক্রি করার কয়েকটা ওয়ে আছে, সেগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথম অবস্থায় আমরা এটা কোথায় বিক্রি করি, এবং আমরা যেহেতু এটা বর্তমান যুগ, ডিজিটাল যুগ, এবং অনলাইনে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। তো এইটা আমাদেরকে কাজে লাগাতে হবে, যেহেতু এটা নতুন ফল, সেজন্য আপনাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার সেল হবে। তো এটা কীভাবে প্রচার করতে হয় অনেকেই সেটা জানেন না, অনেকেই কৃষক যেজন্য, বা অনেকেই আসলে এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না, সেজন্য আর কি জানেন না। তো আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এগুলো আমি বলতে পারি কীভাবে মার্কেটিং করতে হয়। তো এটা আমি আপনাদেরকে পেইড মার্কেটিংয়ে বা বলবো না যে পেজ খুলে আপনারা মার্কেটিং করেন, এগুলো কিছুই বলবো না। জাস্ট এটা অর্গানিক মার্কেটিং কীভাবে করবেন, এবং যেহেতু আপনি কৃষক, আপনার এখন প্রোডাক্ট আছে, আপনি এটা সেল করবেন কীভাবে, সেই বিষয় নিয়ে আজকের কথা বলবো। তো বিটরুটটা কীভাবে সেল করবেন এটাই হচ্ছে মেন টপিক। তো টপিকে ফিরে আসতেছি। বিষয় হচ্ছে এটা কিভাবে সেল করবেন। তো প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন, আপনার যখন দেখবেন যে 60 থেকে 70 দিন হয়ে যাচ্ছে আপনার গাছের বয়স, তার আগে দেখা যায় 40 দিন থেকে আপনি আপনার যে ফেসবুক আইডি আছে ওইখানে আপডেট দিবেন যে আমার বিটের অবস্থা এই, আর আমি এতদিন পর থেকে এটা হারভেস্ট করতে পারবো। তো এইভাবে আপনি আপডেট দিবেন। তাহলে কি হবে, আপনার আশেপাশে আপনার যে বড় বড় ব্যবসাদার হোক বা আপনার যে ফ্রেন্ড সার্কেল হোক, তারা জানতে পারবে যে আপনার কাছে এই ফলটা আছে, এবং আপনার জেলার অনেক মানুষ এটা জানতে পারবে। তো এইটাকে আপনাকে জানাতে হবে। তাহলে কি হবে, আপনার বিটটা সেল নিয়ে আপনার একেবারেই টেনশন করা লাগবে না, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে এই ফলটা চাহিদা আছে, কিন্তু উৎপাদন একেবারে বলতে পারেন সীমিত। কারণ হচ্ছে আমাদের দেশে এটা নতুন আসছে এমন না, এটা আসছে দীর্ঘদিন, কিন্তু সব জেলায় কৃষকরা এটা উপকার সম্পর্কে জানতো না, এবং এটা চাষ পদ্ধতি সম্পর্কে জানতো না। এটা হচ্ছে মেন রিজন। তো বিষয় হচ্ছে আপনি সেল করবেন, সেল করার আগে আপনাকে মানুষকে জানাতে হবে। যত বেশি প্রচার করবেন তত বেশি সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি এটা তো রেগুলার পোস্ট করবেন যে আপনার আপডেট কেমন আসছে, ফলটা কেমন আসছে, এগুলো এটা আপডেট জানাবেন। দ্বিতীয়ত, আপনার প্রত্যেক জেলায় ফেসবুকে অনেকগুলা করে গ্রুপ থাকে, ঠিক আছে। যেমন আমার সাতক্ষীরা জেলা, তো সাতক্ষীরা জেলায় বাই অ্যান্ড সেল নামে অনেক গ্রুপ আছে, সাতক্ষীরায় ক্রয় বিক্রয় নামে অনেক গ্রুপ আছে। সো এইভাবে আমরা কিন্তু এটা সেল করে থাকি। তো এই যে গ্রুপগুলো আছে, গ্রুপে আমরা প্রচুর পরিমাণে পোস্ট করি। আমি মিনিমাম প্রত্যেক দিনে 20টা 30টা তারও বেশি পোস্ট করতে হয় আমাকে, কারণ আমি এই সেলের সাথে জড়িত আছি ডিজিটাল মার্কেটার হিসেবে। তো আমি বেশিরভাগ অর্গানিক মার্কেটিং করেই থাকি। এই কারণে আর কি গ্রুপে আপনাদেরকে জানাবেন। আপনার যদি আমার যেমন সাতক্ষীরা জেলা, আপনার যদি টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জেলায় আপনারা যে গ্রুপগুলো আছে এগুলো পোস্ট করবেন। ফেসবুকে সার্চ আপনারা যেয়ে আপনার জেলা লিখে সার্চ করলে সেখানে আপনার গ্রুপ চলে আসবে, সেই গ্রুপ থেকে আপনি পোস্ট করবেন অবশ্য। এর হচ্ছে দ্বিতীয় নাম্বার। তো দ্বিতীয় নাম্বার পরে এটা তো হবে, এটা কম বেশি আপনার সেল হবে, এখান থেকেও সেল আসবে, প্লাস আপনার গ্রুপ সেল আসবে। তো এখান থেকে মনে করেন যে 2 জন 5 জন 10 জন যারাই আসুক আপনার কাছে জানতে চাইবে যে লোকেশন কোথায় বা আমরা কীভাবে আসবো, আপনি তাদেরকে দ্রুত অ্যান্সার করবেন, তাদের মাধ্যমে আপনি ইনশাল্লাহ সেল পাবেন। তৃতীয় যে কাজটা করি আমরা, সেটা হচ্ছে আপনার এলাকায় যে লোকাল মার্কেটগুলো আছে, সেই মার্কেটে ব্যবসাদারদের সাথে যারা কাঁচামাল বিক্রি করে তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। যাদেরকে বলবেন ভাই আমার এমন ফসল, এমন সবজি আছে, বা আপনি দেখতে পারেন যে কারা এই ধরনের সবজি সেল করে, ঠিক আছে, যে সুপার শপ থাকলে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার এমন প্রোডাক্ট আছে, আপনারা নিতে পারবেন কিনা, কিছু স্যাম্পল হয়তো তাকে দিবেন, দিয়ে দেখবেন যে আসলে সেল করতে পারতেছে কিনা। আপনি প্রথম অবস্থায় তাকে সেলে সহযোগিতা করবেন। মানে বিষয়টা এমন যে তাকে
আপনি প্রোডাক্টটা দিয়ে দিলেন, আপনি বেচে তারপরে আমাকে আপনার লাভের অংশ রেখে আমাকে দিয়েন। এইভাবে একটা রেট বলে দিলেন, বা যেটা বর্তমানে বাজার চলছে সেভাবে একটা জেনে তাকে একটা রেট ফেলাই দিলেন, সে সেভাবে বিক্রয় করলো। এইভাবে হতে পারে। তৃতীয় নাম্বার চলে গেল। চতুর্থ নম্বরে আপনার যে জেলা সদরে প্রত্যেক জেলায় কম বেশি আমার জানা মতে 4-5টা তো মিনিমাম হবে আড়ত বলে কাঁচামালের, যেখানে পাইকারিতে বিক্রয় হয় সেটাকে আড়ত বলে। সো এই আড়তে আপনারা যোগাযোগ করবেন। আড়তে একটা আড়তের সাথে আর একটা জেলার আড়তে বা জেলা সদর বা হচ্ছে আপনার বিভাগীয় পর্যন্ত অনেক সময় ঢাকার যে আড়তগুলো আছে তাদের সাথে যোগাযোগ থাকে, আড়তের সাথে এক আড়ত থেকে আরেক আড়তের যোগাযোগ থাকে, মানে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের যোগাযোগ থাকে। তো আপনি বলবেন যে ভাই আমার এমন প্রোডাক্টগুলো আছে, আমার প্রোডাক্টটা এই, তো আপনি এগুলো নিতে পারবেন কিনা, বা আপনার সেল করে দিতে পারবেন কিনা কমিশনের ভিত্তিতে, অথবা আপনি এগুলো নিতে পারবেন কিনা। তো এইভাবে আপনারা আড়তগুলোতে হিউজ পরিমাণে এগুলো সেল করতে পারবেন। সবথেকে বেশি সেল আসবে আপনার এখান থেকে। তো অবশ্যই আপনি প্রচার করেন, জানান, তাহলে এটা সেল করতে পারবেন। ফাইনালি আপনার যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনারা কি করবেন? দেখা যায় কোথাও বিক্রি করার আর অপশান নাই, এটা বিক্রি হয়ে যাবে। তারপরে আমি লাস্ট যে উপায়টা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখা যায় যে আপনার সিজন প্রায় শেষের দিকে, দেখা যায় শীতও চলেছে, আপনার ফসলটা উঠায়ে আপনাকে এখন আরেকটা ফসলে যেতে হবে। তখন আপনি কি করবেন? এই ফলটা সবগুলো উঠাবেন, উঠায়ে আলুর যে গোল আলু দেখছেন না, গোল আলুর যে কোল্ড স্টোর আছে, যেখানে আর কি এটা রাখা হয় খাদ্য গুদামে, অনেক সময় রাখে অনেকে। তো এই যে কোল্ড স্টোরগুলো আছে আপনার অঞ্চলে, সেই কোল্ড স্টোরে যোগাযোগ করবেন, সেখানে বস্তায় বন্দি করে সেখানে রেখে আসবেন। কোল্ড স্টোরে রাখলে এটা নষ্ট হয় না, ঠিক আছে? তো কোল্ড স্টোরে রাখার পরে যখন এটার দাম বাড়বে বা চাহিদা বাড়বে, তখন আপনি এটাকে আবার বের করবেন। বের করে বাজারে যে আড়ত বললাম বা আছে দোকানদার আছে তাদেরকে দিবেন। দেখবেন এটা আরও বেশি দামে, এখন যে দামটা পাচ্ছেন এর থেকে বেশি দামে, দ্বিগুণ দামে আপনি এটা সেল করতে পারবেন, ঠিক আছে? তো আমি যে টিপসগুলো আপনাদেরকে দিলাম, ইনশাল্লাহ আপনাদের এগুলো কাজে দিবে। আমরা এইভাবে সেল করি। আমার পার্সোনালি যে সেলগুলো আসে বেশিরভাগ আমি অনলাইনে সেল করি, বাজারে খুবই কম সেল করি। কারণ বাজারের থেকে আমি অনলাইনে লাভের অংশটা বেশি পাই, বা হচ্ছে কাস্টমারের সাথে আমার সেভাবে বেস তৈরি হয়ে গেছে, যে কারণে আমি এগুলো অনলাইনে বেশি সেল করি। তো আপনারা কি করবেন? আপনার যদি এমন কষ্ট হয় বা এমন হয়, সেক্ষেত্রে আপনারা পোস্ট করুন রেগুলার। আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ঢাকায় যে আড়তগুলো আছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করে দিতে পারি। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যে আপনার কোনো সমস্যা হলে আমাদেরকে আপডেট জানাবেন। আমরা ঢাকায় কিছু আড়ত আছে, সেই আড়তদারের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে, ওদের নাম্বারও আমাদের কাছে আছে, আপনাদেরকে দিতে পারবো। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01729731089। এই নাম্বারে জাস্ট এসে আপনার বিস্তারিত বলবেন। আবার এখানে সালাম দিয়ে বা অনেক কথাবার্তা বেড়ায়েন না, জাস্ট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে জানায়েন, আমরা ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই করব। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিটরুট যেহেতু রোপণ করছেন, ভয় পাওয়ার কিছুই নাই। জাস্ট এখানে হিউজ একটা সম্ভাবনা আছে। ভবিষ্যতে যদি কেউ চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমরা কৃষক, আমরা এখান থেকে এটা চাষ করার হিউজ এক্সপিরিয়েন্স আছে, আপনাকে সহযোগিতা করতে পারবো। অতএব আপনার ভয় পাওয়ার কোনো চান্স নাই বা কোনো সুযোগ নাই, এখানে সাপোর্ট আমরা ইনশাল্লাহ করবো আপনাদেরকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।